চীনে বড় প্রযুক্তি কোম্পানিগুলোকে এনভিডিয়ার তৈরি চিপ কেনা বন্ধ করতে বলেছে দেশটির ইন্টারনেট নিয়ন্ত্রক সংস্থা সাইবার স্পেস অ্যাডমিনিস্ট্রেশন অফ চায়না CAC। মার্কিন প্রযুক্তি জায়ান্ট এনভিডিয়ার জন্য এটি বড় ধাক্কা হিসেবে বিবেচিত হচ্ছে বলে আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে। চীনা ই-কমার্স জায়ান্ট আলিবাবা ও টিকটকের মাদার কোম্পানি বাইটড্যান্স সহ অন্যান্য বড় প্রযুক্তি প্রতিষ্ঠানকে এনভিডিয়ার তৈরি বিশেষ কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI চিপ RTX Pro 6000D এর টেস্টিং কার্যক্রম বন্ধের নির্দেশ দিয়েছে চীনা কর্তৃপক্ষ। এই চিপ মূলত চীনা বাজারের জন্য বিশেষভাবে ডিজাইন করা হয়েছিল। এনভিডিয়ার প্রধান নির্বাহী জেনসেন ওয়াং এই সিদ্ধান্তে হতাশা প্রকাশ করে বলেন, আমরা চীনা সরকার ও চীনের কোম্পানিগুলোর প্রতি সহায়ক থাকতে আগ্রহী। চীনে বেশ কয়েকটি বড় কোম্পানি RTX Pro 6000D চিপের জন্য হাজার হাজার ইউনিট অর্ডার দেওয়ার আগ্রহ প্রকাশ করেছে, তবে শেষ পর্যন্ত চিপটির চাহিদা খুব একটা বাড়েনি। রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, বেশিরভাগ প্রতিষ্ঠানই এই চিপ ব্যবহার থেকে বিরত থাকে। চিপটির আগের সংস্করণ H20 নিয়েও চীনের প্রতিযোগিতা আইন লঙ্ঘনের অভিযোগ তোলে বেইজিং। চীনের বাজারে এই নিষেধাজ্ঞার খবর ছড়িয়ে পড়ার পর ওয়াল স্ট্রিটে এনভিডিয়ার শেয়ারের দাম 2.6% পড়ে যায়, যা প্রযুক্তি বিনিয়োগকারীদের জন্য এক হতাশাজনক বার্তা। এই সিদ্ধান্ত এমন এক সময় এসেছে যখন চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যে বাণিজ্য আলোচনা চলছে স্পেনের মাদ্রিদে। আলোচনার পর হোয়াইট হাউস জানিয়েছে যুক্তরাষ্ট্রে টিকটকের কার্যক্রম এখন বেসরকারি কোম্পানিগুলোর অধীনে যাবে, যেখানে বাইটড্যান্স সংখ্যালঘু শেয়ারধারী হিসেবে থাকবে। এদিকে এনভিডিয়ার প্রধান জেনসেন ওয়াং বর্তমানে লন্ডনে অবস্থান করছেন, যেখানে তিনি যুক্তরাজ্যের স্টারগেট প্রকল্পে এনভিডিয়ার প্রসেসর সরবরাহ চুক্তি নিয়ে আলোচনায় রয়েছেন। স্টারগেট একটি AI অবকাঠামো প্রকল্প যা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমর্থন পুষ্ট, এবং এতে ওপেন AI এর নেতৃত্বে বড় আকারের তথ্য কেন্দ্র গড়ে তোলা হবে। ওয়াং বলেন, আমি আজ রাতে প্রেসিডেন্টের সঙ্গে নৈশভোজে দেখা করব। সম্ভবত উনি বিষয়টি আমাকে জিজ্ঞাসা করবেন। তিনি আরও বলেন, দুই দেশ নিজেদের ভূরাজনৈতিক নীতিমালা নিয়ে কাজ করছে। আমরা উভয় পক্ষকেই সমর্থন করব। চীনের নিজস্ব চিপ উৎপাদন সক্ষমতা বাড়ানোর প্রেক্ষাপটে এই নিষেধাজ্ঞা আসে, আর এর পেছনে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ধারাবাহিকভাবে চীনের উপর প্রযুক্তি রপ্তানিতে নিষেধাজ্ঞা আরোপের পাল্টা প্রতিক্রিয়া বলেও মনে করছেন বিশ্লেষকরা।